লাইফস্টাইল মিনালি সবাইকে স্বাগত। আজকে হচ্ছে রোববার, রান্নার দিকে এখনও যাইনি। সকালে চা খেয়ে কিছুক্ষণ বসলাম, মা আমি মেয়ে মিলে গল্প করছিলাম, তারপরে ফুল তুলে নিলাম। এখন তারপরে ছাদে আজকে সেরকম ফুল ফুটেনি, অল্প কয়েকটা ফুটেছে, সেটাই তুলে নিলাম। আর রান্নার দিকে যাব। টিফিন কী খাবে জানি না, এখনও টিফিনের কোনো আয়োজন করা হয়নি। দেখি পান্তা ভাত যদি খাই পান্তা ভাত করে দেবো, আর ভাইকে আগে পরিষ্কার করাবো, তারপরে বাকি কাজ। ভাইকে পরিষ্কার না করালে বাকি কাজগুলো ধরতে ইচ্ছে করে না। ওকে পরিষ্কার করিয়ে তারপরে করবো। তারপর কই মাছ বের করে রেখেছি, ছোটো ছোটো কই। আর ছোটো মেয়ে তো খাবে না কই, ওর জন্য রুই মাছ বের করে রাখলাম। ভাই আর মেয়ে খাবে রুই মাছ, দুজনের জন্য রুই মাছ বের করে রাখলাম। এখন দেখি কী করি না করি, এখনও বলতে পারছি না। আর ফুল তুলে নিলাম উপরে ছাদেরও। আবার দেখছি মেঘ করে আছে, রোদ উঠলো, ভাবলাম আজকে রোদ উঠবে, কিন্তু না, মেঘ করে আছে। কালকে বৃষ্টি হয়েছে, সেরকম বৃষ্টি হয়নি, কিন্তু হয়েছে মোটামুটি, খুব একটা বেশিও না, খুব একটা মানে মাঝারির দিকে বৃষ্টি হয়েছে। তারপর সারাদিন তো মেঘ করেছিল, ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, ভালো লেগেছে, শুতেও ভালো লেগেছে। উঠলামও আজকে 9টার সময় করে উঠলাম। উঠে তারপর চা খেয়ে মেয়ে বাসি কাজগুলো করে নিল। এখন যাব ভাইকে পরিষ্কার করাবো, তারপরে রান্নার দিকে যাব। চান টান করে পরিষ্কার করিয়ে চান টান করে দিলাম, আর এদিকে মেঘে দিয়ে দিয়েছি, চা মুড়ি নিয়ে নিলাম। আমার রান্না মোটামুটি শেষ, ভাত হচ্ছে, ভাত হলে হয়ে যাবে। এদিকে মেয়ে বলছে কি লাচ্চা খাবে, লাচ্চা না কি বড় মেয়ে পাঠিয়েছে কালকে, তো এটা এখন দুধ আনলো, দুধ দিয়ে করে দেবো, দুধ দিয়ে লাচ্চা এটা করে দেব, খাবে। দুধটা গরম বসালাম, এদিকে তেল কই করলাম, এদিকে ডাল, ভাইয়ের তো ডাল লাগবেই। আর এদিকে কাঁকড়া গিলুগুলোকে করে নিলাম, আর এদিকে কাতলা মাছের ঝোল। না খেয়ে আছে এখনো, সকাল থেকে টিফিন কিছু খাইনি। লাচ্চা করবো, এটা খেয়ে নেবে। না, অনেক কাজ হয়ে গেছে। মেয়ের ঠাকুরের বাসন টাসন মেজে দিল, ছোটো মেয়ে পুজো দেবে, কাপড় চোপড় ধুয়েছে, ওর অফিসে যাওয়া আসার কাপড়গুলো সব ধুয়ে দিল। আমার নাইটি একটা ছিল, সেটাও ধুয়ে দিয়েছে। তারপরে আমি ভিডিও করতে সময় পেয়ে এদিকে রান্না করছি, ও ওইদিকে করে নিয়েছে, তাই এগুলো আর দেখানো হয়নি। বাসি কাজগুলোও করেছে। তো এখন এই ভাতটা হয়ে গেলে হয়ে যাবে, আর আমি বাসনগুলো ধুবো, রান্নাঘরটা পরিষ্কার করবো, কাজ শেষ আজকে। ভাতটা হতে হতে আমি বাসনগুলো ধুয়ে নিই, টাইম লাগবে তো ভাতটা হতে, তাই বাসনটা ধুয়ে নিলে ওটা হালকা হয়ে যাবে। বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে। বিছনাটা মেয়ে উঠাবে বললো, ও চান টান শেষ, কিন্তু কখন উঠাবে ঠিক নেই, আমাকে উঠাতে দিল না। ওর বিছনা উঠানোটা একদিকে আলসির কাজ, কিন্তু উঠাবে। দেওয়া হয়ে গেছে, বন্ধুরা যে ভর্তি।
ভাইয়ের ভাত দিয়ে দিলাম, মেয়ে খাইয়ে দিচ্ছে। মাছ আর মাংসর মেটে দিলাম, আর ডাল দিয়ে মেখে দিলাম, আলু আছে। আর আমার বান্ধবী এখন দিয়ে গেল মাংস 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 দিয়ে গেল। পুজো দিয়ে বেরোতে বেরোতে দেখি 2:15 হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে ভাইয়ের ভাতটা দিয়ে দিলাম, 2:30 বেজে গেছে। খেয়েছেও সকালের টিফিন অনেক দেরিতে, অসুবিধা নেই, জন্য 12টা বেজে গেছিলো। চান টান করিয়ে, পরিষ্কার করে চান টান করিয়ে তারপরে চা খাওয়ালাম, তারপরে আবার টিফিন খাওয়ালাম, দেরিতে খেয়েছে। তো খেয়ে নিক, তারপরে আমরা খেয়ে নেব। নিয়ে বসে পড়লাম। যেদিন থাকে 3-4 তরকারি 5 তরকারি থাকে, যেদিন থাকে না থাকে না। কাঁকড়ার ঘিলু দিয়ে দিলাম, মাংস মাছ সব আছে আজকে। তো ভাতটা খেয়ে নিই। এখন বিকেল 5:15 বাজে। ছাদে আসলাম, কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছিল মেয়ে, সেগুলো নিতে আসলাম। কাপড় চোপড়গুলো নিতে আসলাম, কাপড় চোপড়গুলো তুলে নিই, গেটটা বন্ধ করব। বিকালে আসতে ভালো লাগে, রোদটা কম থাকে। আজকে এমনিও গরমটা কম ছিল, এখনও খুব একটা গরম যে তা না। কাপড়গুলো তুলে নিই, ধুয়ে দিয়েছিল এগুলো। সব শুকিয়ে গেছে। আমগুলো যে কবে বড় হবে, দেখা যাচ্ছে না ভালো হবে। একটা গাছে দেখি ধরেছে, আর একটা গাছে ধরেনি আম। একটা গাছে হচ্ছে, একটা গাছে একদমই হয়নি, কুলে আসেনি। একটা গাছে হয়েছে। যাই, গেট টেটগুলো বন্ধ করে দিই। বিকেলের ইয়েটা খুবই ভালো লাগে দেখতে। রাত্রে 8টা না 8:30 বাজে, 8:14। মেয়ে এখন ঘর গুছানিতে লেগে গেছে। আলমারি এটা হয় এখনো। এটা আমার খুব ফেভারিট ওয়ান। কোনটা ফেলে কোনটা পরবো, সেজন্যই তো বাজারে শুধু যায়, তো কোথাও যায় না। তাও মাসে একদিনকে